কিন্তু ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ পাকের যত আদেশ আছে এবং আল্লাহ তাআলার যত নিষেধ আছে, আল্লাহ তাআলার যত আদেশ, আল্লাহ তাআলার যত নিষেধ, সবগুলোকে মেনে নেওয়া এবং মেনে নিয়ে নিজেকে আল্লাহর এই বিধিবিধানের কাছে সঁপে দেওয়া। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিছু আমাদের জন্য আদেশ করেছেন, এই সব আদেশ পালন করা আমাদের জন্য ইবাদত। আল্লাহ তাআলা যত কিছু আমাদের জন্য নিষেধ করেছেন, সব কিছু বর্জন করা আমাদের জন্য ইবাদত। এর মধ্যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যা কথা বলা, গীবাত করা, সিটারি, বাটপারি, আত্মসাৎ, 2 নম্বরী, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। তো বোঝা গেল এই সকল নিষেধ বিষয় আমাদের জন্য, এই নিষেধ বিষয় এড়িয়ে চলা ইবাদত। আর আল্লাহ তাআলা যত কিছু আদেশ করেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার নাফরমানি করবে না, 5 ওয়াক্ত সালাত পড়বে, রোজা রাখবে, হজ করবে, অন্য মুসলমান ভাইকে কষ্ট দেবে না, গালি দিবে না, এই যত কিছু আল্লাহ তাআলা করতে বলেছেন, এই সব কিছু ইবাদত। তো এখন আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন কোন লক্ষ্যে? যে আমরা যেন আল্লাহ তাআলার এই সকল নিয়ামত, আল্লাহ তাআলার এই সকল পাওয়া আমরা ভক্ষণ করে একথা স্বীকার করি যে আল্লাহ সব নিয়ামত তোমার আমরা ভক্ষণ করলাম, এখন তুমি আমাদেরকে যেই আদেশ করবে আমরা সেই আদেশ মানবো, আমাদেরকে যেই জিনিস থেকে নিষেধ করবে আমরা সেই জিনিস বর্জন করব। এটাই ইবাদত। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যত জিনিসের আদেশ করেছেন, যত জিনিসের আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, খুব খেয়াল করে শোনেন, এই আদেশকৃত বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা প্রথম যেটা বললেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াবুদুল্লাহ, প্রথমটা যে তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় নম্বর বিষয় হলো তোমরা আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহর সাথে কি করবে না? শরীক করবে না। অর্থাৎ কোন বিষয় আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে না। তাহলে প্রথম বিষয় হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় বিষয় হলো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত না করা। এইবার দেখেন, প্রথম দুইটা আল্লাহ সংক্রান্ত, মানে আল্লাহ সংক্রান্ত, আল্লাহর ইবাদত, এবং দ্বিতীয়টা হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা। এবার আল্লাহ সংক্রান্ত বিষয়ের পরবর্তী যে বিষয়টি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে টান দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়টা হলো কি? তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে। এখন যদি লম্বা পাগড়িওয়ালাও হয় আর লম্বা কাপড়ওয়ালাও হয়, খুব বড় লম্বা দাড়িওয়ালাও হয়, আবার লম্বা দাড়িওয়ালা নাও হয়, টুপি মাথায় থাকুক না থাকুক, যেই হোক না কেন, লম্বা কাপড় পরিধান করা হোক বা না হোক, যেই হোক, যদি পিতা মাতাকে কষ্ট দেয় বা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, খুব খেয়াল করে শোনেন, যেই হোক না কেন, যদি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, সে কি আল্লাহর নির্দেশিত আয়াত মান্য করলো? আল্লাহর আদেশ সে মান্য করলো? আর আমার কথা বোঝেন নাই? সে যেই হোক না কেন আল্লাহর ইবাদত করতে হবে। এরপর কি করতে হবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই যে স্তর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহর ইবাদতের পরে
মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা কি পৃথিবীর কোন লেখক লিখেছেন?